বাহ পরমাশ্রী, বাহ! তোমার এই পরনের কাপড় ছিঁড়ে রূপমতির হাতে বেঁধে দেওয়ার বুদ্ধিটা অসাধারণ। এই বুদ্ধির জোরে আমি আমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাব। এতদূর পর্যন্ত এসে আমি হার মেনে যাব না। পালিয়ে যাবার তো প্রশ্নই ওঠে না। আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। এই আমি কোন রূপমতিকে দেখলাম? ছোট থেকে আমি তো ওকে এরকমভাবে মানুষ করে তুলিনি। ওকে আমি ভীতু, সমস্যা দেখে পালিয়ে যাওয়া নরম মনের মেয়ে হিসেবে গড়ে তুলেছিলাম। কিন্তু আজ তো ওর একদম অন্য রূপ দেখলাম। রূপমতির মধ্যে অদ্ভুত একটা আত্মবিশ্বাস, লড়াই করার মানসিকতা, মনের জোর। এই রূপমতি কোন রূপমতি? আর কত দূর গুহা? এই তো আর একটুখানি বাকি। তোমাকে কিছু কামড়ালো? হঠাৎ আমার তোকে না কতবার বলেছি তোর এই জন্ম দাগ গোপনে রাখতে, কেউ যেন দেখতে না পায়। কথাটা মনে থাকে না? না না না, এই চিহ্নের কথা মা কাউকে বলতে বারণ করেছিল, বলা যাবে না। কিন্তু হঠাৎ করে এত এত জ্বালা কেন করছে? তুমি বলো, না বললে আমরা বুঝবো কি করে? বলো তোমার কোথায় কষ্ট হচ্ছে, বলো। না, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। দেবদত্ত! মা, হঠাৎ হঠাৎ মায়ের গলা শুনতে পেলাম কেন? কি হয়েছে আপনার? বলুন না, কি হয়েছে বলুন। বলো আমাদের কি হয়েছে তোমার, বলো। জয় রঘুরাজের জয়, 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 রঘুরাজের জয়, জয় রঘুরাজের জয়। হতে পারে না। আমি বলছি হতে পারে না, অভিষেক হতে পারে না। তোমরা জানো না তোমরা কি করছো? তোমরা কাকে রাজা বানাচ্ছ তোমরা জানো না। ও মিথ্যের প্রতারক, ও একটা শয়তান। চুপ করো ওই মহিলাকে। তার ছেলে মারা গেছে, তার গলায় এত জোর আসে কোত্থেকে? চুপ! আমার ছেলে মারা যায়নি, সে ফিরে আসবে। দেবদত্ত ফিরে আসবে। শুনুন, আপনার সাথে আমার কথা আছে। বলছি, তোমার এত কষ্ট হচ্ছে, তুমি তাও কেন কিছু বলছো না আমাদের? তুমি বললে তো আমরা কিছু করতে পারি। শরীরা বুঝতে পারছি না, অদ্ভুত অদ্ভুত একটা যন্ত্রণা হচ্ছে। ক্ষমা করবেন রাজকুমারী, আমায় ক্ষমা করবেন। সত্যিটা আমি আপনাকে জানাতে পারবো না। কিন্তু
কেন মায়ের গলা শুনলাম আমি? মা ঠিক আছে তো? এই অভিষেক আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। ছাড়ো! যত বিরোধিতা করবে তত ভুগতে হবে তোমাকে। আর তাছাড়া রঘুরাজ আমাদের রাজা হতে চলেছে। শোনো, এখন থেকে মেনে নাও, না হলে না প্রাণটাও হারাতে পারো। পরোয়া করি না, আমি নিজের পরোয়া করি না। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। শুনে রাখো, আমার ছেলে আসবে, হ্যাঁ সে আসবে। তোমরা যত পাপ করছো, যত অত্যাচার করছো, তার হিসেব হবেই, সে হিসেব নেবেই। কি বলছে? মরা ছেলে নাকি ফিরে আসবে? শোকে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। কিন্তু আজ যে তোমার মুক্তি নেই, তোমাকেই আমার মাথায় ব্যাদ রাজ্যের মুকুট তুলে দিতে হবে। তুমি পূর্বতন রাজার স্ত্রী, তাই নিয়ম অনুসারে তোমাকেই আমার অভিষেক করাতে হবে। আর সেই কারণেই তোমাকে কারাগার থেকে বের করে আনা। কোনো রকম বেগরবাই করো না। তোমার মৃত ছেলে আর কোনো দিনও ফিরবে না। আমি বেঁচে থাকতে তোমার মাথায় আমি রাজমুকুট কিছুতেই তুলে দেব না। শুনে রাখো, দেবদত্ত বেঁচে আছে, আমার ছেলে ফিরবে। নিয়ে যাও কে? আরো শাস্তি দে, আরো যন্ত্রণা দে, যতক্ষণ না মুখ বন্ধ করে। আগুনের ছেঁকা দে, সমস্ত তেজ যেন শেষ হয়ে যায়। নিয়ে যাও কে? একবার রাজা হয়ে গেলে সবার আগে এই কস্তুরীকে মৃত্যুদণ্ড দেব। একটা পথের কাঁটা দেবদত্ত তো গেছেই, এই কাঁটাটাও সরিয়ে ফেলতে হবে। ব্যাধ রাজ্য আমার, শুধু আমি রাজত্ব করব। কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো না। তোমাকে এরকম কষ্ট পেতে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। বলো না কি হয়েছে। জটিলা কি কিছু মায়া করে তোমার যন্ত্রণা দিচ্ছে? বলো না কি হয়েছে, বলো। কি হয়েছে বলো, এত কষ্ট পাচ্ছ কেন? আমি 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 এখন ঠিক আছে, যন্ত্রণাটা অনেকটাই কমে গিয়েছে। সত্যি সত্যি ব্যথাটা কেমন যেন কমে গেল হঠাৎ করে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এদিকের কাজ শেষ করেই যে আমাকে আমার মায়ের কাছে যেতে হবে ব্যাধ রাজ্যে। কি ভাবছো কি তুমি? তুমি কি কিছু লুকোচ্ছ আমাদের থেকে? না, আমি কি লুকোবো? আমার মনে হয় যত তাড়াতাড়ি ঘুয়োর সামনে যাওয়া যায় ততই ভালো। আসুন। হ্যাঁ, সেই ভালো। এখানে আসার পথে কোনো খোঁজ তো আমরা দেখিনি। বাকি পথটাও এইভাবে পেরিয়ে যেতে পারলেই নিশ্চিন্ত। সেটাই ভয়ের। কোথাও কোনো খোঁজ নেই। খোঁজ না থাকলেই আমার মনে হয় আমাদের জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছে। রাজকন্যা, আপনার মনে আছে তো
আমাদের চোখ কান খোলা রেখে এগোতে হবে। চলো। বাহ বাবা বাবা, মরার জন্য নিজেরাই এসে হাজির। এতক্ষণে খোকসানি হয়তো তোমার মার হাড় চিবিয়ে হজম করে ফেলেছে কক্ষের ভিতর। আমাদের কি দোষ খোকসি? আমরা তো বহিরাগতদের প্রায় ধরেই ফেলেছিলাম। তোমরা তাড়া করলে বলেই তো ওরা পালিয়ে গেল। চালাকি তোমরা করেছো। রাজকন্যা এবং তাদের সাথীদের পালাতে তোমরা সাহায্য করেছো। আজকে তোমাদের শেষ দিন। খোকস রানী তোমাদের জ্যান্ত চিবিয়ে খাবে। পিসমণি, পিসমণি যাও, ওদের কাছে প্রাণ ভিক্ষা চাও, ওদের পা ধরে ক্ষমা চাও, যাও। খোকসি, লতা, আমাদেরকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাদেরকে। সাবধান রাজকন্যা। না রে মা, আর না, আর না, আর খাবো না। এটাই শেষ বাবা। না 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 না, সামলা নিজেকে রূপ, এভাবে কষ্ট পাস না। আমরা তো ভেবেছিলাম মহারাজ পাথরে পরিণত হয়েছে, কিন্তু প্রাণ রয়েছে। এখন তো দেখছি প্রাণ নয়। সামলা নিজেকে রূপ। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার বাবা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার বাবা কোথাও যেতে পারে না আমাকে ছেড়ে। বাবা, 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 আমি তোমার মেয়ে রূপমতি। বাবা, তুমি আমাকে ছেড়ে গেলে আমার কি হবে? বাবা, বাবা, তুমি না থাকলে আমি লড়বো কি করে? বাবা, আমার যে সব কিছু শেষ হয়ে যাবে।
না, রাজকন্যা যদি বিক্রমদেবকে মৃত ভেবে ওখান থেকে চলে আসে তাহলে তো আমি আমার লক্ষ্যভ্রষ্ট হব। রূপবতী যতক্ষণ না নিশ্চিত হবে যে ওর বাবার শরীরে প্রাণ নেই ততক্ষণ ও পালিয়ে যাবে না। জটিলা, আমার মনে হয় এবার তোমার ওখানে যাওয়া উচিত, তা না হলে তীরে এসে তরি ডুবে যাবে কিন্তু। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের, ক্ষমা করে দাও আমাদেরকে। খোকস রানীর জয় হোক। জয় হোক। রানীমার কাছে খবর দেওয়ার আছে, রাজকন্যা আর তার সাথীরা আদিদেবের গুহার দিকে গেছে। আমাদের কিছু খোকস তাদের পিছে ধাওয়া করেছে। ওই তো, ওই তো রূপবতীকে খুঁজে পাওয়া গেছে। তাহলে তাহলে এবার আমাদেরকে ছেড়ে দাও, আর ওই খোকস রানীকে গিয়ে বলো রূপবতীকে যেন তাড়াতাড়ি ধরে ফেলে। এক্ষুনি খোকস রানীকে খবরটা দিতে হবে। খোকস রানী, রাজকন্যার খবর পাওয়া গিয়েছে, আদিদেবের গুহার কাছে ওদেরকে দেখা গিয়েছে। চলুন এক্ষুনি ওদের ধরি। সব খোকস সেনাদের ফেরত আসতে বলো, কেউ যেন ওদেরকে স্পর্শ না করে। রানীমার হলোটা কি? তার মানে মহারাজ মৃত। জটিলা মহারাজের প্রাণ কেড়ে নিয়ে ওনাকে পাথরে পরিণত করেছে। আমার বাবার কিছু হতে পারে না, আমার বাবার কিছু হতে পারে না। কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে আমার বাবাকে ফিরিয়ে আনার। আমি আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য যা করতে হয় তাই করব, তাই করব আমি। রাজকুমারী, রাজকুমারী, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আমিও যে আমার বাবাকে হারিয়েছি, আমি জানি বাবা হারানোর শোক কতখানি, কিন্তু কিন্তু মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা যে অসম্ভব। আমার বাবা কোনোদিনও আমার মায়ের কষ্ট আমাকে অনুভব করতে দেয়নি। আমার মুখে কথা ফুটবার আগেই আমার বাবা আমার সমস্ত ইচ্ছে পূরণ করত। এতটুকু আঁচড় পর্যন্ত আমার গায়ে আসতে দিত না। আমার বাবা আমায় ভরসা করত, এই রূপনগরের দায়িত্ব দিতে চেয়েছিল আমাকে। সাহস করে যখন আমি এই রূপনগরের দায়িত্ব নিতে চাইলাম, সেই পথে এগোলাম, বাবা সেটাই দেখতে পেল না। আমি তো কোনোদিনও এই দায়িত্ব নিতে চাইনি, কারণ আমি জানতাম আমি পারবো না। তবুও সাহস করে বাবার আশীর্বাদ নিয়ে যখন আমি সেই পথে এগোলাম, বাবা তখনই থাকলো না। বাবা দেখতেই পেল না তার মেয়ে রূপমতির এত পরিবর্তন। সেটা তো আমার বাবা দেখতেই পেল না। আর কে থাকলো বলো তো আমার? বাবা ছাড়া এই পৃথিবীতে তো আমার আর কেউ নেই। আর তো কেউ থাকলো না।
প্রাণ আছে, প্রাণ আছে। আমার বাবার শরীরে প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ আছে আমার বাবার শরীরে। তোমরা শুনতে পাচ্ছ? আমার বাবার শরীরে হৃৎপিণ্ড এখনো সচল আছে। আমার বাবা তার মানে বেঁচে আছে। আমার বাবা শুধু শুধু পাথরে পরিণত হয়ে গেছে। আমার বাবা এখনো বেঁচে আছে, বেঁচে আছে। কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে আমার বাবাকে বাঁচিয়ে তোলবার জন্য। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করে আমার বাবাকে বাঁচিয়ে তুলতে হবে। বাবা, কিন্তু রাজকন্যা কি উপায়? কিভাবে আপনি ওনাকে ফিরিয়ে আনবেন? কিভাবে? মহা অমৃত জল। আমাকে গুহার ভেতর থেকে মহা অমৃত জল আনতে হবে। আমি শুনেছি ওই মহা অমৃত জলের অনেক ক্ষমতা। মহা অমৃত জল সেটা কি? আমাদের পূর্বজ আদিদেবের নির্দেশ মতে ওই মহা অমৃত জল অলৌকিক ক্ষমতা সম্পন্ন। ওই জল এনে বাবাকে পান করাতে পারলে আমি নিশ্চিত বাবাকে আমি মুক্ত করতে পারবো। এখন ওটাই একমাত্র উপায়। মা বাসুলি চণ্ডীর আশীর্বাদ নিয়ে আমি আদিদেবের গুহায় যাব।